ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। দ্বিতীয় প্রশ্ন ছিল ঈমান কি জিনিস। এখানে ঈমান এবং ইসলাম সম্পর্কে আলাদা আলাদা প্রশ্ন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ঈমান এবং ইসলাম ভিন্ন জিনিস না একই জিনিস। এক্ষেত্রে আমরা কোরআনের দুই ধরনের আয়াত দেখতে পাই। কোরআনের একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আরবরা বলল, আমরা ঈমান এনেছি। সুবহানাহু ওয়া বলছেন, কুল, হে নবী আপনি ওদেরকে বলে দিন, তোমরা ঈমান আনো নাই, তোমরা বরং ইসলাম এনেছো। এই আয়াত থেকে বোঝা যায় যে ঈমান এবং ইসলাম ভিন্ন ভিন্ন। আবার কোরআনের আরেকটি আয়াত, فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين। এখানে দেখা যায় যে একটা পরিবার কি একবার মুসলিম একবার মুমিন বলা হয়েছে। তো এই আয়াত থেকে বোঝা যায় যে ঈমান এবং ইসলাম একই জিনিস। এই হাদিসে আলাদা আলাদা প্রশ্ন করা হয়েছে, আলাদা উত্তর দেওয়া হয়েছে। মূলত ঈমান শাব্দিকভাবে যদি আমরা দেখি, এটা সম্পর্ক হচ্ছে আমলে কলবের সাথে, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনা, এরকম ভাবে মালায়েকা, কদর, কুতুব, রসুল এসবের উপরে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, অন্তরে বিশ্বাস। আর অপরদিকে ইসলামের যখন প্রশ্ন আসতো তখন হচ্ছে আল আমালুল জাওয়ারিহ, বাহ্যিক যে আমলগুলো আছে, দৈহিক আমল, সেগুলো বলা হয়েছে। এতে বোঝা যায় যে ইসলাম এবং ঈমান পার্থক্য আছে। মূলত এই কারণেই ওলামায়ে কেরামদের এখানে বক্তব্য হচ্ছে, ঈমান বা ইসলাম যদি কোনো হাদিস বা কোনো আয়াতের একই বাক্যে বা একই আলোচ্য বিষয়ের মধ্যে দুইটি আসে, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থ নেওয়া হবে। ঈমান দ্বারা উদ্দেশ্য হবে আমালুল কলব, কলবের কাজগুলো, যেগুলো অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আর যখন ইসলাম বলা হবে তখন বলা হবে আল আমালুল জাওয়ারিহ বা আল আমালুল যাহির, বাহ্যিক আমলগুলো বা অঙ্গ দৈহিক আমলগুলো। কিন্তু যখন শুধু ইসলাম বা শুধু ঈমান আসবে, তখন ইসলাম বলতে ঈমান সহ আর ঈমান বলতে ইসলাম সহ। কোরআন হাদিসের বেশি জায়গায় এভাবেই ব্যবহার করা হয়েছে। তো এটা হলো প্রথম বিষয়। উলামায়ে কেরামদের মধ্যে একটা প্রসিদ্ধ বাক্য আছে, আল ঈমান ওয়াল ইসলাম ইযা ইজতামাআ ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামাআ। ঈমান এবং ইসলাম যখন একত্রে বলা হবে তখন ভিন্ন ভিন্ন অর্থ হবে, আর যখন এক একটা ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার হবে তখন একই অর্থ উদ্দেশ্য হবে। ঈমান বলতে ইসলাম সহ, ইসলাম বলতে ঈমান সহ। বিস্তারিত আলোচনা হচ্ছে। প্রথম, ইসলামের এখানে 5টি বেনা উল্লেখ করা হয়েছে, ঈমানের 6টি রকম উল্লেখ করা হয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে এর উপরে একটু আলোকপাত করব। প্রথম রকম হচ্ছে, এখানে হাদিসে জিবরিলের ভিতরে 2 শাহাদাকে এক করে দেওয়া হয়েছে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া, এই 2টা রকমকে, 2টা শাহাদাকে একসাথে উল্লেখ করে একটা রকম বানানো হয়েছে। আর বাকি সালাত, সিয়াম, হজ, যাকাত 4টা। প্রশ্ন হচ্ছে যে সালাত এবং 2 শাহাদাকে
একসাথে উল্লেখ করে একরকম কেন বানানো হচ্ছে? এটার জবাব হলো, আসলে এই দুই শাহাদার উপরেই সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু নির্ভরশীল। এই দুই শাহাদার একটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইখলাসুল আমাল লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে কোনো ইবাদত আল্লাহর জন্য খাস করে নেওয়া, আল্লাহর জন্য খালেস করে নেওয়া, শুধুমাত্র আল্লাহর জন্য করা। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই আমলটা যেটা আল্লাহর জন্য করব, সেটা মন গড়া করলে চলবে না। রাসূল, মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের আনুগত্য বা তার ইত্তেবা করার মাধ্যমে করতে হবে। এই দুইটা যেহেতু একটা একটার সাথে জড়িত, এই কারণে যাতে করে কেউ অন্য করতে না পারে। এটার উপরে আমরা বিস্তারিত আলোচনা আগেও করেছি যে কোরআনের বহু আয়াত এটা প্রমাণ করে যে আল্লাহর হুকুম মানা, পালন করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। রাসূলের তরিকায় আল্লাহর হুকুম পালন করাটাই হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এরকম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অসংখ্য আয়াত রয়েছে, প্রায় 30-35টা আয়াত আছে এরকম। এরপরে কোরআনে বলা আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা থেকে বারণ করেন সে থেকে বর্জন, দূরে থাকো। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো। ইত্তেবা হচ্ছে কারো পদচিহ্ন অনুসরণ করে চলা। কাঁটাদার জঙ্গলে বা অজানা জায়গায় যখন কেউ চলে, তো প্রথম ব্যক্তি যে জায়গায় পাও ফেলে, পিছনের ব্যক্তি ওই ওই জায়গায় পাও ফেলে, যাতে করে সে কাঁটাবিদ্ধ না হয়। তো এটাকে বলা হয় ইত্তেবা। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে বলা হয়েছে, যেহেতু এই দুইটা শর্ত, দুইটা শাহাদা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কারণে এই দুই শাহাদাকে একসাথে উল্লেখ করে একটা রকম বানা দেওয়া হয়েছে, যেন কেউ ওই দুইটার মধ্যে পার্থক্য করতে না পারে। তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আবার এক না, এটা আবার ভুল বোঝার কোনো সুযোগ নেই। আল্লাহ হচ্ছেন খালিক আর রাসূল হচ্ছেন মাখলুক। আল্লাহ এবং মাখলুক এক নয় বিধায় এখানে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ দুইটা আলাদা সাক্ষ্য। এখানে আরেকটা প্রশ্ন আমাদের অনেকেই করে থাকবেন, এ নিয়ে অনেকে বাড়াবাড়িও করে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। না ভাই, আপনি হয়তো আরবি গ্রামার সম্পর্কে ভালো জানেন না, সেজন্য এই প্রশ্ন, বা কিছু বিদআতীরা এর ভুল ব্যাখ্যা করে বিধায় আপনার এই প্রশ্ন। যেহেতু এখানে মাঝখানে কোনো ওয়াও নাই, কাজে যেহি খোদা সেই রসুল, মোহাম্মদ খোদা নেই, খোদা সে জুদা নেই, মোহাম্মদ আল্লাহ নয় রে, আল্লাহ থেকে জুদা নয়, বাতির আলো বাতি নয় রে, বাতির থেকে জুদা নয়। এরকম বেদাতীদের অনেক বক্তব্য আমরা শুনে থাকি, এবং তারা মূলত এটা দিয়ে দলিল পেশ করে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কোনো মাঝখানে অ নাই, কোনো কিছু পার্থক্য নেই। কাজী লা ইলাহা ইল্লাল্লাহ যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি। এটা হচ্ছে বেদাতি, যারা একেবারে চরম বেদাতি, চরম শিরকি বেদাতি যারা, তাদের বক্তব্য। কিন্তু মুসলিমদের বক্তব্য হচ্ছে যে না, আল্লাহ হচ্ছেন খালেক, বাকি সব হচ্ছে মাখলুক। খালেকের সঙ্গে মাখলুকের কোন, তাহলে প্রশ্ন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কি করে বলতে পারি? এটা আরবি গ্রামারের একটা উসুল আছে, হরফে আতফ। কখনো উল্লেখ, আরবি গ্রামারেও এই বিষয়টা আছে, জানি আলিমুন বকরুন ইত্যাদি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু একটা মূল ভিত্তি, দুটো সাক্ষী দেওয়া,
এটাকে মুখতাসার করার জন্য, সংক্ষেপ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা হয়। এটা কোনো নাজায়েজ কিছু না, একেবারে ভিত্তিহীন বা বলাই যাবে না, এতে মুশরিক হয়ে যাবে, বিষয়টা এমনটা নয়। আরবরা যেহেতু আরবি ভাষায় পণ্ডিত, তাদের ভাষা এটা, এই কারণে তারাও কিন্তু এটা এভাবেই ব্যবহার করে। আপনি দেখেছেন সৌদি আরবের পতাকার মনোগ্রাম হচ্ছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সৌদি আরব তো দলিল নয় না, সৌদি আরবকে আমি শরিয়াতে দলিল বানাই না, এটা গ্রামারের দলিল। গ্রামার অর্থাৎ ভাষার বিশুদ্ধতা, এটা আরবি আপনারা যারা ভালো করে ভাষা জানেন তারা জানেন যে আরবি গ্রামারের নাহুর কিতাবগুলোতে ইমরাউল কাইসের শের দিয়েও দলিল পেশ করা হয়। কাফান ওয়ালাম আতলুব তানাজুর যে ভিতরে, সেখানে এই ইমরাউল কাইসের কবিতা দিয়ে দলিল পেশ করা হয়। কাজে ভাষার ক্ষেত্রে আমরা বাংলা ভাষায় দেখবো কাদেরকে, সেই বাংলা ভাষায় রবি ঠাকুর, ওই অমুক তমুক কে কি বলেছে আমরা দলিল পেশ করতে পারি, কারণ তারা ওই ভাষার পণ্ডিত। তো আরব দেশের, বিশেষ করে সৌদি আরবের পতাকার মনোগ্রামটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটা এখন নতুন সরকারের তৈরি করা না, এটা যখন সৌদি আরবের সরকার যখন তাওহীদের ব্যাপারে সোচ্চার ছিল, বড় বড় তাওহীদবাদী ওলামায়ে কেরাম দেশে ছিলেন, তাদের বর্তমানেই এটা তৈরি করা হয়েছে। সুতরাং আরবি ভাষা সম্পর্কে আপনাকে ভালো করে বুঝে শুনে বুঝতে, যদিও বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এখানে উজ্জু আছে ওয়া আন্না বা ওয়া মুহাম্মদ ইত্যাদি উজ্জু আছে, যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে দুইটা বলতে গেলে যেহেতু বহুল ব্যবহৃত হয়, বেশি বেশি আলোচনা করা হয়, সেই কারণে সংক্ষেপ করার জন্য এই দুইটা সাক্ষ্যকে একাত্র করা হয়েছে, যেটা এই হাদিসেও একাত্র করা হয়েছে। এই হাদিসে আমরা দেখলাম যে 5 রকমের ভিতরে প্রথম 2 শাহাদাকে এক করে একটা রকম বানানো হয়েছে। তো যেহেতু একটা আরেকটা ছাড়া পূর্ণ হয় না, আপনি সালাত আদায় করবেন, হুকুমটা হচ্ছে আল্লাহর, আকিমুস সালাত, কিন্তু কিভাবে আদায় করবেন পদ্ধতিটা হচ্ছে রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালাতের টাইমে মাগরিব কয় রাকাত, এশা কয় রাকাত, যোহর কয় রাকাত এবং কিভাবে আদায় করেছেন, এগুলো নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন কেউ যদি জোহরের ফরজ সালাত 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত পড়লো, মাঝখানে মাগরিব কেন 3 রাকাত হবে, 1 রাকাত বাড়াই পড়বো, ইখলাস তার পূর্ণই আছে। এছাড়া সে বলল আল্লাহ তো সালাত কায়েম করতে বলেছেন, এখানে রাকাত নির্ধারণ করে দেন নাই, তো আমি আর রাকাত একটা বাড়াই বলে সমস্যা কি, একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, রুকু বা সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে, তো অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে এই যে মুতাবাআতুর রাসূল হয় নাই, রাসূলের আনুগত্য হয় না, এখানে রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে হয় নাই, এই কারণে সালাত বাতিল হয়ে যাবে। ঈদের দিন সবাই ভোজন করছে, আপনি চিন্তা করলেন আমি আল্লাহকে দেখাই দেবো যে আমি আল্লাহর কত প্রেমিক, আল্লাহকে কত ভালোবাসি, ঈদের দিন আপনি সিয়াম পালন করলেন, সিয়াম হবে? হবে না, গুনাহ হবে উল্টা। কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন কোন ইবাদতটা কখন করতে হবে, কিভাবে করতে হবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে 2 শাহাদাকে একাত্র করার মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে একটা আরেকটার সাথে সম্পূরক, একটা বাদ দিয়ে আরেকটা হবে না। আর এর মাধ্যমে কোনো ভুল বোঝার কোনো সুযোগ থাকবে না, কারণ এখানে সংক্ষিপ্ত করার জন্য, ইখতিসার করার জন্য, মুখে উচ্চারণ করা সহজ করার জন্য এই 2টা শাহাদাকে এক করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়ে থাকে। কাজে এটাকে শিরক বলা, নাজায়েজ বলা, এনে বাড়াবাড়ি করা এর সুযোগ নেই। শাহাদা অর্থটা কি? শাহাদা হচ্ছে এটা অন্তরের বিশ্বাসটাকে মুখে স্বীকৃতি দেওয়া। কাজে যদি কোনো ব্যক্তি মুখে স্বীকৃতি দিতে অক্ষম হয়, যেমন বোবা মানুষ, সে মুখে বলতে পারে না, তাহলে সে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিবে যে যেমন এরকম
এক আল্লাহ আছেন এটা বুঝিয়ে দিবে, কারণ সে অক্ষম, তার যেভাবে প্রকাশ করা সম্ভব সেটা সে করবে। কিন্তু যারা সক্ষম তাদের জন্য মৌখিকভাবে শাহাদাকে উচ্চারণ করতে হবে, ঘোষণা করতে হবে। এটাই হচ্ছে শাহাদাতু আল্লাহ অর্থ। সুতরাং শাহাদা শুধুমাত্র অন্তর দিয়ে দিলেও চলবে না, আবার শুধুমাত্র মুখে দিলেও চলবে না। তার মানে হচ্ছে বিশ্বাস নাই, শাহাদা হবে না। আবার মুখে বলে নাই, অন্তরে বিশ্বাস আছে, ওটাও শাহাদা হবে না। আবু তালেব বিশ্বাস সত্য, তার দিন সত্য, তার প্রমাণিত, কিন্তু সে মুমিন নয়, কারণ অন্তরে বিশ্বাস থাকলেও সে মৌখিক স্বীকৃতি দেয় নাই, ঘোষণা দেয় নাই। কাজে শাহাদা সমন্বয় থাকতে হবে, অন্তর নিয়ে মুখে ঘোষণা করা, এটা নাম হচ্ছে শাহাদা। নতুবা মুনাফিকরা আল্লাহ রাসূলের কাছে এসে বলতো, সূরা মুনাফিকুনের শুরুতে দেখবেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তো আপনি তারা বলবে নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। প্রশ্ন হচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী হলো কেন? তারা তো সত্য কথাই বলেছে, আপনি আল্লাহর রাসূল, এটা তো সত্য কথা। তাহলে মুনাফিকরা মিথ্যাবাদী হলো কেন? আল্লাহ তো বলছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। এর মানে হচ্ছে মুনাফিকরা কথাটা যেটা বলেছে সেটা ঠিক হলেও তাদের অন্তরে বিশ্বাস নেই, বিধায় তারা যে বলেছে না শাহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এই কথা মিথ্যা। অর্থাৎ তাদের কথাটাকে তারা সাক্ষ্য বলে, শাহাদা বলে আখ্যায়িত করেছে, এটা মিথ্যা। কারণ শাহাদা হতে হলে অন্তরের বিশ্বাস নিয়ে হতে হবে, তাদের অন্তরে বিশ্বাস নেই বিধায় এটাকে শাহাদা বলাটা ঠিক হয় নাই, মিথ্যা হয়েছে। আর অপরদিকে অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকার করে নাই, এটাও চলবে না। যেমন বললাম, আবু তালেবের অন্তরে বিশ্বাস ছিল কিন্তু তার মৌখিক স্বীকৃতি ছিল না, এজন্য ঈমান হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আগে বলেছিলাম যে লা ইলাহা লাইন অফ জিন্স, আর লাইন অফ জিন্সের খবরটা নাকেরা হতে হয়। কাজে এখানে লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আর ইল্লা মানে গায়েব, এটা ওই যে হক্কুনের সিফাত। লা ইলাহা হাক্কুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই। লা ইলাহা, কোন ইলাহ নেই, হাক্কুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া হক ইলাহ নেই। এই হক ইলাহ নেই বলার দ্বারা একটা প্রশ্নের উত্তর হয়ে যায়। আপনি প্রশ্ন করতে পারেন, কোরআনে আছে ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই, সূরা হুদের 111 নম্বর 1 নম্বর আয়াত। এরকম আয়াত আছে, আমলাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা, তাদেরকে এমন আলেহা আছে, অনেক আল্লাহ আছে, বহু ইলাহ আছে যারা তাদেরকে বাধা দেয় আমাদের বিরুদ্ধে। লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়া লা হুম মিন্না ইসহাবুন, এরকম কোরআনের, এটা সূরা আম্বিয়া 43 নম্বর আয়াত। এরকম আরেকটা আয়াত, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডেকো না, সূরা কাসাসের 88। তো এখানে দেখা যায় যে অনেক ইলাহ আছে। তাছাড়া ফেরাউন আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন দাবি করেছিল মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমার জানা নেই। ফেরাউন আরো বলেছিল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি মিনাল মাসজুনিন, আমাকে ছাড়া যদি তোমরা অন্য কোন ইলাহ বানাও আমি তোমাদের সোজা কারাগারে ঢুকিয়ে দেব। তো আল্লাহ তো অনেকই দাবি করেছেন, তাতে লা ইলাহা, কোন আল্লাহ নেই, পাইকারি কিভাবে? তো যখন আমরা বলছি লা ইলাহা হাক্কুন নেই, তাহলে এর দ্বারা ওই প্রশ্ন উত্তর হয়ে গেছে। আমরা বলেছি হক ইলা নেই, তাহলে বাতিল ইলা থাকতে পারে। তাহলে এতে দুইটা জিনিস বোঝা গেল। একটা হলো এই যে আল্লাহ ছাড়া অনেক ইলাহ দাবিদার আছে এবং তারা যে বাতিল, তাও পরিষ্কার হয়ে গেল। লা ইলাহা হাক্কুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই,
তাহলে আল্লাহ ছাড়া যে কেউ ইলাহ দাবি করবে সেই বাতিল, এতে কোনো সন্দেহ নেই। এরপরে এটা কোরআনে আছে, এটা এখন আমরা যেটা বললাম যে আল্লাহ ছাড়া যে ইলাহগুলো আছে সেগুলো সব বাতিল, এটা কোরআনেও আছে। যেমন সূরা আল হজ এর 62 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ইন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, যে আল্লাহই হচ্ছেন হক, আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে বা যে কিছু ডাকে হুয়াল বাতিল, সব বাতিল, এটাই বাতিল। সুতরাং যখন কোনো মুশরিক ব্যক্তি কোনো মূর্তির সামনে রুকু করে, সিজদা করে, তার কাছে বিনয় প্রকাশ করে, তার সামনে গিয়ে একেবারে ইবাদতে লুটিয়ে পড়ে, এই মাবুদও বাতিল এবং আবেদও বাতিল। এরপরে লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লা, আগে খালি করা হয়েছে, ইল্লা আল্লাহ, আল্লাহ ব্যতীত। এটা যারা আছে যেখানে লাই খালি করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে পূরণ করা। এটা এরকম যেরকম ভাবে কোনো একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে আগে প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়, ঠিক এরকম ভাবে লা ইলাহা মানে হচ্ছে আগে খালি করা, ইল্লাল্লাহ হচ্ছে নতুন রং করা। তার মানে অন্তরটাকে সব কিছুর থেকে, যত গায়রুল্লাহ আছে সব কিছুর থেকে খালি করে, মুক্ত করে, ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে আল্লাহকে বসানো। অন্তরে শুধু আল্লাহই থাকবে, আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য, আর কারো ভালোবাসা থাকবে না। অন্য যাদেরকে ভালোবাসবো, আনুগত্য করব, তা আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন, আল্লাহ আনুগত্য করেছেন, তাই করব, এটা আল্লাহর জন্য করব। এটা হচ্ছে তাওহীদ। একজন কৃষকও যখন কোনো ক্ষেতে ফসল লাগায়, তো প্রথমে জমিকে চাষ দেয়, আগাছা পরগাছা বাছাই করে, মই দেয়, পরিষ্কার করে, তারপরে একেবারে ক্ষেতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্পূর্ণ আগাছা মুক্ত করে তারপরে সেখানে বীজ রোপণ করে। ঠিক আমাদের কলবটা হচ্ছে একটা ক্ষেত, এই ক্ষেতটাকে পরিষ্কার করতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে স্থান দেওয়ার জন্য, বসানোর জন্য, আল্লাহর বিশ্বাস স্থাপন করার জন্য। গায়রুল্লাহর যত রকমের আগাছা পরগাছা আছে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ওখানে ইল্লাল্লাহ মানে আল্লাহকে বসাতে হবে। এই জন্য লা ইলাহাটা আগে, ইল্লাল্লাহ পরে। আমরা এখানে আল্লাহ শব্দটা পেলাম। আল্লাহ শব্দটাই হচ্ছে আল্লাহর ইসমে আলম, মূল নাম। আর বাকি যত নাম সবগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, সিফাতি নাম। এ কারণে আল্লাহ সবসময় মাউসুফ হবে, সিফাত হবে না। অর্থাৎ আল্লাহর যত গুণবাচক নাম সবগুলো আল্লাহর পরে আসবে। যেমন ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি আল্লাহ, আমি শুরু করছি আল্লাহর নামে, এরপরে আর রহমান আর রহিম তার গুণবাচক নাম ব্যবহার করলাম। তো এখানে আল্লাহ শব্দটা সবসময় অগ্রগামী হবে, সিফাতি নামগুলো পরে আসবে। কোরআনের একটা আয়াত আপনি ব্যতিক্রম পাবেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর 2 নম্বর আয়াত, সেখানে আছে ইলা সিরাতিল আজিজিল হামিদ আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে আল আজিজ আল হামিদ পরে আল্লাহিল্লাযী, আল্লাহ পরে আসছে। এখানেও আসলে আল্লাহ সিফাত হিসেবে আসে নাই, এটাকে বলে বদল। মানে সিরাতিল আজিজিল হামিদ, আজিজ হামিদের রাস্তার পথে, আজিজ হামিদ কে মূলত তার থেকে বদল হচ্ছে আল্লাহি, মানে আল্লাহ। যেটা সিফাত না, এটা আরবি গ্রামার যারা তারা বুঝবেন যে এটা লফজুল ইসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ শব্দটা লাইসা হাউনা লিসিফা বাল হুনা বদলুন মিনাল আজিজ, এটা আল্লাহর থেকে বদল, ওয়ালাইসা বিসিফাতিন, সিফাত না। কারণ লিআন্না জামিআল আসমা ইননামা তাকুনু তাবিআতান লিহাযাল ইসমিল আযীম, অন্য যত নাম আছে সবগুলো এই আল্লাহ শব্দের তাবে হবে, অনুগামী হবে, পরে আসবে, আগে আসবে না। এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে যাচ্ছি, হলো এই একজন লোক
ইসলামে প্রবেশ করার জন্য কতটুকু সাক্ষ্য দিতে হয়। এটা প্রথম হলো যে এই সাক্ষ্য না দিলে কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করবে না। কিন্তু যদি যুদ্ধের ময়দান হয় বা কোনো ইজতেরারি অবস্থা হয় যেখানে পুরোটা বলতে দিয়ে যাচ্ছে, এর মধ্যে বাধাটা হয়ে যাবে বা কোনো বিপদে পড়ে যাবে, তো সেক্ষেত্রে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে ইসলামে প্রবেশ করবে। এতটুকু মাধ্যমে তার জানমালের নিরাপত্তা সে পাবে। এরপরে তাকে রেসালাতের উপরে ইমানতে বলা হবে। যদি সে ইমান আনে তাহলে মুসলিম হবে, আর না হলে সে কাফের হবে। এটা এরকম, যেমন আপনারা জানেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক যুদ্ধে একজন কাফেরকে হত্যা করলেন, কিন্তু ওই লোকটা যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের নাগালে চলে আসলেন, সঙ্গে সঙ্গে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলল। উনি তারপর হত্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা তিনি জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হত্যা করেছো? সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, সে তো ইন্নামা ক্বালাহা তাআফফুযান, সে তো এটা নিজের জান বাঁচাবার জন্য বলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছিলেন আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর হত্যা করেছো। হাল্লা শাকাত্তা কলবাহু, তুমি তার অন্তরটা চিনে দেখো নাই কেন? সে অন্তর থেকে ইসলাম কবুল করেছে নাকি বাঁচাবার জন্য বলেছে? তুমি এই কথা তার অন্তর চেয়ে দেখেছো? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিকা আল-ইয়াওম মিন শিদ্দাতি মা ওয়াজাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কারণে আমার ভিতরে একটা এমন আবেগ তৈরি হলো, আমি যদি আজকে ইসলাম কবুল করতাম তাহলে আমার ভালো হতো, আমার এই অন্যায়টা মুছে যেত। এত গুরুত্ব দিলেন। সুতরাং আমরা বাহ্যিকটা কি দেখব, ভিতরে কার কি আছে অন্তর চেয়ে রাখার সুযোগ আমাদের নেই। কাজে কোন যদি যুদ্ধের ময়দানে বা এমন কোন অবস্থা যেখানে পুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দেওয়ার তার সময় নেই, তো সেক্ষেত্রে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে ইসলামে প্রবেশ করবে। এছাড়া এখন হলো যে বন্দী যারা আছে তারা এরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম প্রকাশ করে, তো তাদের ক্ষেত্রেও একই কথা, যে তাদেরকে আমরা দেখব যে সে ইসলাম কবুল করলে বড় অটল থাকে কিনা, তার আমল, তার চাল চলন, তার আচারে ওঠা বসা, এগুলো দেখার পরে যদি আমরা নিশ্চিত হই যে হ্যাঁ তার ইসলাম বিশুদ্ধ, তাহলে তাকে ছেড়ে দেওয়া। আর যদি নিশ্চিত না হওয়া যায় তাহলে তাকে হত্যা করে দেওয়া। এটা হলো ইসলামের বন্দীদের ক্ষেত্রে বিধান। সুতরাং কোন কাফের যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দেয়, তাহলে তার ঈমান যথেষ্ট হবে না, দুঃসাক্ষ্য তাকে দিতেই হবে। ইজতিরারি হালতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে পরে তাকে ওই সময়ের জন্য জান বাঁচানো হবে, তাকে ইসলামে প্রবেশ করেছে বলে ধরে নেওয়া হবে। কিন্তু এরপরে তার সাথে উপস্থাপন করা হবে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি সে মেনে নেয় তাহলে সে মুসলিম হইতে পারে। হাদিসে মুআয রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামান পাঠানো হচ্ছিল, আল্লাহ রাসূল তাকে বলেছিলেন আফমা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতে ডাকবে ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূলের সাক্ষ্য দিতে ডাকবে। আমি একসাথে করে দিয়েছেন। এখানেও বলেন যে যদি এটা মেনে নেয় তাহলে তাদেরকে তুমি অন্যটার কথা বলো, সালাতের কথা বলো, হজের কথা বলো, যেগুলো পরে আসছে। তাহলে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি মানে শুধু লা ইলাহা বললেই সে মুমিন হবে না, দুই সাক্ষ্য না দিলে মুমিন হবে না। আপনি বলবেন যে একটা হাদিসে আসছে মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটার মানে কি? এটা হচ্ছে যারা আগের থেকে মুসলিম ছিল, তো সে ব্যক্তি মরার সময়